হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। তোমাদের পরীক্ষা খুব সামনেই, সেকেন্ড সেমিস্টার। মাইনর যাদের বাংলা, মাইনর বা ডিএসসি যাদের বাংলা আছে, তো তোমরা কি কি আছে তোমরা জানো। 13টি ছোট গল্প আছে আর বাকি ছোট গল্প সম্পর্কে। তো এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আমি কিন্তু অলরেডি তোমাদের সাজেশন সহ গল্পের আলোচনা, শর্ট কোশ্চেনের আলোচনা, কি ধরনের প্রশ্ন হবে তা কিন্তু দিয়ে দিচ্ছি। তো আজকে কি কি পড়বে, এই যে সামনে তোমাদের পরীক্ষা, আমি তো অলরেডি সাজেশন দিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে, যেটা সেটা প্রথম প্রশ্ন হলো, যেটা তুমি ভালো করে পড়ে রাখবে, সেটা হচ্ছে দেবী। দেবী গল্পের থেকে তুমি কি পড়বে, দেবী গল্পে দেবী চরিত্রটা পড়ে রাখবে ভালো করে, অথবা কুসংস্কার ছিল এরকম একটা প্রশ্ন তুমি পড়ে রাখতে পারো। দেবী গল্পে কাকে দেবী বলা হয়েছে, সে কি প্রকৃত অর্থে দেবী, তার মনোজগতে দেবী সত্তা এবং মানবী সত্তা যে সংঘাত গল্পকার দেখিয়েছেন তা আলোচনা করো। এরপরে যেটা পড়বে জীবিত মৃত, আমি আগেও বলেছি জীবিত মৃত রবীন্দ্রনাথ ঠাকুরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে খুব ভালো করে তৈরি করবে, আমি যা প্রশ্ন দিয়েছি সেটাই সাজেশন, খুব ভালো করে পড়বে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে তোমার তারিণী মাঝি। তারিণী মাঝি গল্পটাও খুব ভালো করে পড়ে রাখবে। সেই তৎকালীন যে পরিস্থিতি পরিচয় দিয়েছেন তারিণী মাঝি, গল্পের নামকরণ খুব ভালো করে পড়ে রাখবে। এরপর পড়ে রাখবে যেটা তাজমহল, তাজমহল গল্পের নামকরণ পড়বে। টিকটিকি, টিকটিকি গল্পের নামকরণ পড়বে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকটিকি গল্পের নামকরণ, তার সাথে তুমি যেটা পড়বে টিচার গল্প, টিচার গল্পও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করে দিয়েছি, সেটা খুব ভালো করে পড়বে। আরেকটা যেটা খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে পুঁই মাচা। পুঁই মাচাটা গল্পটাও খুব ভালো করে পড়বে, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন খুব ভালো করে তৈরি করে রাখবে। এছাড়া আর কি পড়বে, এছাড়া পড়বে যেটা গল্প, অনুগল্প কাকে বলে, ছোট গল্প কাকে বলে, অনুগল্পের সাথে ছোট গল্পের পার্থক্য, অনুগল্পের বৈশিষ্ট্য, কয়েকটি অনুগল্পের উদাহরণ দাও। আমি আগে বলেছি তোমাদের তাজমহল এবং নিমরাজ। তোমাদের হচ্ছে অনুগল্প, বড় গল্প কাকে বলে, বড় গল্পের উদাহরণ দাও, ছোট গল্পের সাথে বড় গল্পের পার্থক্য লেখো। এই সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের এই বছর আসতে যাচ্ছে। অর্থাৎ আমি যা সাজেশন দিয়েছি, আবারও বলছি সেই সাজেশনই, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জীবিত মৃত। এরপর হচ্ছে তোমার টিকটিকি, টিচার, তাজমহল এবং তার সাথে পুঁই মাছা। এই চারটে গল্প তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। আর আমি তো প্রশ্ন তোমাদেরকে অলরেডি সাজেশন দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলি তোমরা তৈরি করবে। তো আজকে আর আমি ভিডিওটাকে না বাড়িয়ে আবারও বলছি, খুব ভালো করে প্রস্তুত করো। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। আমার কিন্তু নতুন নতুন তোমার বিষয় নিয়ে কিন্তু আপডেট আসতে যাবে। কারণ কি, প্রশ্নপত্র আমি কিন্তু অন্যান্য যাদের 4th সেমিস্টার হোক, 6th সেমিস্টার, ওদের যে পরীক্ষা হয়েছে তাদের উপরে কিন্তু আমি বেস করে, তাদের কি ধরনের প্রশ্ন আছে সেই উপরে বেস করে কিন্তু তোমাদের নতুন নতুন আমি ভিডিও আপডেট করতে যাচ্ছি। তো আজকে এখানে রাখলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।